10 বছরেও কাটেনি দুর্ভোগ, সড়ক জুড়ে শুধু গর্ত আর খানাখন্দ। প্রতিদিন এই ভাঙাচোরা পথে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে নীলফামারীর ডোমারের হাজারো মানুষ। সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। ডোমরা উপজেলা শহর থেকে সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাট পর্যন্ত প্রায় 7 কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। কোথাও বেরিয়ে এসেছে ইটের খোয়া, কোথাও বড় বড় ধরনের খানাখন্দ। স্কুল, কলেজ, হাটবাজার ও হাসপাতালে যেতে প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন স্থানীয়রা। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। 10 থেকে 12 বছর থাকি এই রাস্তাটা ভাঙে পড়ে গেছে। যাতায়াতের খুব সমস্যা, বর্ষাকালে যাতায়াত সমস্যা, গাড়ি উল্টে যায়, পড়ে যায়, নানা বিধি গেছি। এই কাজ হয়, এই কাজ হয় না, এই কাজ হয়, এই কাজ হয় না, হইতে হইতে আজ থেকে 12, 13, 14 বছর চলে গেল, কাজের কোনো শুরু পাওয়া যায় না। এখন তো এই রাস্তাটা খুব তরিতে তাড়াতাড়ি যেতে হয়, এটা আশা করতে চাই। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। এই রাস্তাটা একটু সংস্কার করা প্রয়োজন, কারণ এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন যাই, আমাদের অনেক কষ্ট হয় স্কুল পড়তে এদিক দিয়ে যেতে। আর এটা হচ্ছে মেন রাস্তা, এটা ছাড়া অনেক ঘুরে যেতে হয়, গ্রামের ভিতর দিয়ে যেতে হয়। এটা অনেক সময় সাফল্য। গাড়ি ঘোড়া চলা আমাদের ক্ষতি, ভীষণ ক্ষতি হচ্ছে। এই গাড়ি ঘোড়া নিয়ে নষ্ট হচ্ছে, বা একটা রুগী নিয়ে আমরা খুব দূরত্বে যাব মেডিকেলে, তাও যাইতে পারি না। দূরত্ব একটা যে কোনো জায়গায় যাবো তাও পারতেছি না, গাড়ি নষ্ট হয়। আবার নিজের যানবাহনের সমস্যা হয়, চতুর্থ সাইড সমস্যা, একটা ট্রাক ভাড়া, বাস ভাড়া, যেভাবেই হোক সব সাইড দিয়ে আমাদের ক্ষতি। রাস্তাটা প্রায় 15 বছর হাতে এইভাবে চলেছে। কোনো মেম্বার চেয়ারম্যান, কোনো কিবা এমপি কোনো বরাদ্দ এখানে কোনো পাচ্ছে না, কোনো তো আমরা উন্নয়ন কোনো খুঁজি। এখন এই যে গাড়ি আমাদের টায়ার পাল্টায় লাগাছে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাকে পাল্টায় লাগাছে, টিউব পাল্টায় লাগাছে। একটা টায়ারের দাম মনে করে 1000-1200 টাকা। দিন মিলিয়ে দিন খাই, 300-350 টাকা কামাইয়ে করি। এলজিইডি সূত্রে জানা যায়, 2021 সালের সড়কটির সংস্কারের কথা দেওয়া হলেও 2022 সালে অক্টোবর থেকে তা বন্ধ হয়ে যায়। পরে কার্যাদেশ বাতিল করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নতুন করে প্রায় 20,98,90,000 টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার। 3টা রাস্তা আছে একসাথে, ঠিক আছে? অলরেডি আমার এক প্যাকেজে কাজ শুরু করে দিচ্ছি। এই পর্যায়ক্রমে 3টা এক ঠিকাদার একটা প্যাকেজ, 3টাতে কাজ হবে। অলরেডি এক প্যাকেজে কাজ শুরু করে দিচ্ছি। ওয়ার্ক করা হয়েছে 1 মাস হলো, কিন্তু গত জুন মাসে 28 থেকে ওয়ার্ক করা হয়েছে। এখন তো বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এখন হুট করে ওটা তো যেহেতু আমার মেইনটেনেন্সের কাজ, ওখানে হুট করে কাজ করতে পারতেছে না।